আপনার কি ফেসবুক স্টোরি থেকে কোনরূপ ইনকাম হচ্ছে না? যদি না ইনকাম হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্যই। আজকের ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব ফেসবুক কি জানাচ্ছে, কেন অনেকেরই স্টোরি থেকে ইনকাম বন্ধ হয়ে গেছে, যে ইনকামটা খুব ভালো হচ্ছিল। কারণ স্টোরি মাত্র 24 ঘন্টার মতো থাকে, 24 ঘন্টা পরে কিন্তু সেটা চলে যায়। আর এই 24 ঘন্টায় আমরা স্টোরি থেকে ভালো একটা ইনকাম করতে পারতাম, বাট ফেসবুকের নতুন একটা আপডেটের ফলে ইনকামটা আমরা করতে পারছি না। কিন্তু হতাশার কিছু নাই, আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা আবারও এই স্টোরি থেকে ইনকাম করতে পারেন, যেহেতু খোদ ফেসবুক অফিসিয়ালি এই আপডেটটি জানিয়েছে। তো আজকে ভিডিওতে এই পর্যায়ে আপডেট সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, একটি প্রোফাইল বা পেজ থেকে, যেখানে রিলস থেকে ইনকাম হয়েছে, ফটো থেকে ইনকাম হয়েছে, টেক্সট থেকে কোনো ইনকাম হয় না, স্টোরি থেকে ইনকাম হয় নাই। তো আজকে ভিডিওতে আমি এই স্টোরি নিয়ে কথা বলছি। স্টোরি থেকে ইনকাম বন্ধ হয়ে গেল কেন, এবং কি করলে আপনারা এই স্টোরি থেকে ইনকামটা করতে পারবেন, সেটি নিয়ে ফেসবুকের কি আপডেট জানাচ্ছে, সেটা এই পর্যায়ে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর বা বোঝানোর চেষ্টা করছি ভিউয়ার্স। এই পর্যায়ে শেয়ার করার চেষ্টা করছি কেন আপনাদের স্টোরি থেকে আর ইনকাম হচ্ছে না। অর্থাৎ আমরা জানি যে কন্টেন্ট মনিটাইজেশন থেকে ইনকাম হয় টেক্সটের মাধ্যমে, ছবির মাধ্যমে, স্টোরির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে। এই চারটি ওয়েতে ইনকাম হতো, কিন্তু বর্তমানে টেক্সট থেকে আমরা ইনকাম দেখতে পাচ্ছি না, এমনকি স্টোরি থেকেও আমরা অনেকে ইনকাম দেখতে পাচ্ছি না। তো এই জন্য এই আপডেটটি আপনাদের সামনে নিয়ে এসেছি। মূলত ফেসবুকেরই এই আপডেটটি। এখানে দেখুন লেখা আছে রিভিউ স্টোরি মনিটাইজেশন updates, resharing existence post on stories is not eligible for earning. Learn how to make the most of these changes. এখন এখানে বলছে যে এখানে যে পরিবর্তনটা এসেছে সেটা দেখতে গেলে আমাদেরকে এখানে ট্যাপ করতে হবে। তো আমি এর উপরে চাপ দিচ্ছি। চাপ দেওয়ার পর এখানে ফেসবুক কি জানাচ্ছে, আপডেটস টু মনিটাইজেশনের ক্ষেত্রে কি আপডেটস এসেছে, স্টোরির ক্ষেত্রে হোয়াট চেঞ্জড, কি পরিবর্তন হয়েছে সেটা এখানে আমরা সরাসরি দেখতে পারবো। তো প্রথমেই আলোচনা করছি আপডেটস টু স্টোরি মনিটাইজেশন। রিশেয়ার্ড কন্টেন্ট অন স্টোরিজ ইজ নো লঙ্গার এলিজেবল ফর আর্নিং। এখানেই কিন্তু মূল পয়েন্ট, ঠিক আছে। আমরা যখন কোনো কন্টেন্ট শেয়ার করি বলতে কি, যখন পোস্ট করি, সেটা লেখা পোস্ট হইতে পারে, ছবি পোস্ট হইতে পারে, কিংবা ভিডিও পোস্ট হইতে পারে। ভিডিও বলতে বড় ভিডিও কিংবা শর্টস ভিডিও বা রিল পোস্ট হইতে পারে। তখন কিন্তু আমরা করি কি, আমাদের সেটা পোস্টটা কিন্তু আমরা অটোমেটিক্যালি স্টোরিতে যাতে যায়, সেক্ষেত্রে আমরা সেটিংস থেকে সরাসরি স্টোরিটা সিলেক্ট করে দেই। অর্থাৎ সেম পোস্ট আমাদের কিন্তু টাইম লাইনেও থাকবে, পাশাপাশি স্টোরিতেও থাকবে 24 ঘন্টার জন্য। তখন কি হয়, এটাকেই মূলত ফেসবুক বলছে রিশেয়ার্ড কন্টেন্ট। অর্থাৎ এই ধরনের যদি আপনার স্টোরি হয়ে থাকে, সেটা কিন্তু কখনো ইনকাম দেবে না। আগে কিন্তু ইনকাম হইতো, হ্যাঁ, কিন্তু ফেসবুকের এই আপডেটের ফলে কিন্তু সেই ইনকামটা হবে না। সেক্ষেত্রে আমাদের করণীয় কী, অর্থাৎ স্টোরি থেকে আমরা যদি ইনকাম করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, সেক্ষেত্রে নিচে কিন্তু পরামর্শ দিচ্ছে ফেসবুক। ওকে, তো সেটি নিয়ে আলোচনা করছি। এখানে বলছে হোয়াট ইউ ক্যান ডু। আপনি এখন কি করতে পারেন, লিখছে পোস্ট ডিরেক্টলি টু স্টোরিজ। অর্থাৎ এখন আপনাদেরকে যে কাজটা করতে হবে, পোস্ট করতে হবে স্টোরিতে, এবং সেটা কি, স্টোরিজ দ্যাট রিশেয়ার অ্যান এক্সিস্টেন্স পোস্ট হোয়েদার ইটস ইয়োর কন্টেন্ট অর আদার আর নট এলিজিবল টু আর্ন। অর্থাৎ স্টোরিতে যদি আপনি এমন কন্টেন্ট শেয়ার করেন যেটা আপনি অলরেডি ফেসবুকে শেয়ার করেছেন, সেটা আপনার আগেও হইতে পারে, পুরাতন কোনো ভিডিও ছবিও হইতে পারে, সেটাও যদি হয়ে থাকে, আপনি যদি স্টোরিতে শেয়ার করে দেন পুনরায়, তাহলে সেটা কখনোই ইনকাম দেবে না। এখানে লেখা আছে আর নট এলিজিবল টু আর্ন, অর্থাৎ এটা আয়ের জন্য যোগ্য না, ঠিক আছে। সেক্ষেত্রে কি করতে হবে, কানেক্ট উইথ ইয়োর অডিয়েন্স, এঙ্গেজ ইয়োর ফলোয়ার উইথ ফ্রেশ অথেন্টিক কন্টেন্ট দ্যাট বিল্ডস এ লয়াল কমিউনিটি অ্যারাউন্ড ইয়োর ব্র্যান্ড অ্যান্ড ভয়েস। অর্থাৎ আপনার অডিয়েন্সের সাথে সংযুক্ত থাকতে গেলে অবশ্যই আপনাকে এখানে কি করতে হবে, নতুন নতুন ফ্রেশ, এই যে ফ্রেশ অথেন্টিক কন্টেন্ট দিতে হবে। অর্থাৎ স্টোরিতে যদি আপনি অথেন্টিক কন্টেন্ট দেন, কোনো রিশেয়ার্ড কন্টেন্ট না, ধরুন নতুন একটা কন্টেন্ট, জাস্ট একটা ছবি উঠিয়েছেন, সেই ছবিটি কোথাও পোস্ট করেন নাই, অর্থাৎ আপনি সেটা আপনার টাইম লাইনে পোস্ট করেন নাই, সেই ক্ষেত্রে সেই ছবিটা বা কোনো শর্টস ভিডিও যদি আপনি তৈরি করে থাকেন, সেটা আপনি সরাসরি যদি স্টোরিতে দেন 24 ঘন্টার জন্য, তাহলে স্টোরি থেকে যে ভিউজটা আসবে, সেই ভিউজ থেকে আপনি ইনকাম করতে পারবেন। বাট এক্সিস্টেন্স, অর্থাৎ বিদ্যমান কোনো কন্টেন্ট, যে কন্টেন্ট অলরেডি শেয়ার হয়েছে আপনার টাইম লাইনে,
আপনার আইডিতে বা পেজে, সেই কন্টেন্ট থেকে ইনকাম হবে না। এটা হচ্ছে এর আপডেট। ওকে, তাহলে আমাদের কি করতে হবে? আমাদেরকে অবশ্যই ফ্রেশ কন্টেন্ট, অথেন্টিক কন্টেন্ট দিতে হবে, নতুন কন্টেন্ট দিতে হবে। আর নিচে কি লেখা আছে? গ্রো ইয়োর ইম্প্যাক্ট, হেল্প গ্রো ইয়োর রিচ অ্যান্ড ইনফ্লুয়েন্স বাই কনজিস্টেন্টলি শেয়ারিং জেনুইন হাই কোয়ালিটি স্টোরি। এখানে কি বলছে যে কনজিস্টেন্সি, আমরা কিন্তু লাগাতার কন্টেন্ট দেই না। হ্যাঁ, ফেসবুক বলতেছে যে নিয়মিত বা লাগাতার শেয়ার করতে বলতেছে জেনুইন এবং হাই কোয়ালিটি স্টোরি, তাহলে এখান থেকে ইনকাম করতে পারবেন। তো মূলত এই আপডেটটি আপনাদের জানানোর ছিল যে অনেকেই বলছেন যে ভাই আমরা স্টোরি দিচ্ছি বা আমরা পোস্ট করছি, যে পোস্টটা সরাসরি স্টোরিতে যাচ্ছে বাট সেখান থেকে কোনো আর্নিং হচ্ছে না, অর্থাৎ স্টোরি থেকে কোনো ইনকাম হচ্ছে না। কেন হচ্ছে না এটা নিয়ে অনেকেই কিন্তু জানতে চাচ্ছিলেন বেশ কিছুদিন থেকে। এই জন্য আমি আপডেটটি নিয়ে এসেছি, যেহেতু আমি অফিসিয়াল তথ্য আপনাদেরকে শেয়ার করি। তো যেহেতু ফেসবুক অফিসিয়ালি এই আপডেটে জানিয়েছে আমাকে, আপনাদেরকে জানিয়েছে কেন একটু আপনারা চেক করে দেখবেন। সরাসরি মনিটাইজেশনে গেলে কিন্তু এই আপডেটসের ভেতরে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, এই যে মনিটাইজেশন আসলে এখানে যে আপডেটসগুলো এখানে দেখা যায় না, এই যে আপডেটসগুলো হোয়াটস চেঞ্জিং, এই আপডেটসের মধ্যে কিন্তু এই তথ্যটা জানিয়েছে, আমাকে জানিয়েছে। আপনাদের জানিয়েছে কিনা সেটা কিন্তু এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন। ঠিক আছে, তো আজকে ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম যে আসলে এরকম ক্ষেত্রে আমরা যখন শেয়ার করছি আমাদের পুরাতন কন্টেন্টগুলো, সেক্ষেত্রে আমাদের ইনকাম হচ্ছে না, তখন আমরা অনেক ক্ষেত্রে ফেসবুককে দোষারোপ করছি যে ফেসবুক আমাদেরকে কোনো ধরনের আর্নিং দিচ্ছে না কেন। মূলত ফেসবুকে আপডেটটি জানিয়েছে যে কোনো ধরনের রিশেয়ার কন্টেন্ট, যে কন্টেন্টটা আমরা এর আগে শেয়ার করেছি, এই ধরনের কন্টেন্ট শেয়ার করলে আর এখান থেকে স্টোরি থেকে ইনকাম হবে না। ঠিক অনুরূপভাবে কিন্তু এখানে স্টোরি থেকে যেহেতু ইনকাম হচ্ছে না, ঠিক একই কন্টেন্ট যদি আমরা রিশেয়ার করি আমাদের পোস্টের মাধ্যমে, সেক্ষেত্রেও কিন্তু ইনকাম হবে না, কারণ সেখানে রিইউজড বলতে একটি ইস্যু রয়েছে, সেটা কিন্তু আসবে, বা আনঅরিজিনাল কন্টেন্ট বলতে একটা ইস্যু রয়েছে, সেটা কিন্তু আসবে। এই জন্য আপনারা সতর্ক থাকবেন। যে কন্টেন্টটি একবার পাবলিশ করেন, আমি যে কাজটা করি, আমি একটা ভিডিও, যেমন এই ভিডিওটা আমি এখন রেকর্ড করছি না, এটা কি করব, এটা পাবলিশ হয়ে গেলে একদম সরাসরি আমার ফোন থেকে ডিলিট করে ফেলবো, এটা আর রাখবোই না। কারণ এটা কিন্তু অলরেডি পাবলিশড হয়ে গেছে, আমার পেজে রয়েছে। আমি যদি ফোনে রাখি, কোনো কারণে ভুলক্রমে যদি আবারও এই কন্টেন্টটা আমার পোস্ট হয়ে যায় কোনো কারণে, সেক্ষেত্রে কিন্তু আমার এখান থেকে কি হবে, আনঅরিজিনাল কন্টেন্ট আসবে বা রিশেয়ার্ড কন্টেন্ট আসবে, তখন কিন্তু আমার এখান থেকে ইনকাম হবে না। কারণ এর আগে আমি ভুক্তভোগী, এরকম কিন্তু অনেক ক্ষেত্রে হয়েছিল যে আমি একই ভিডিও দ্বিতীয়বার পোস্ট করার ফলে আমার মনিটাইজেশন পর্যন্ত ডিজেবল হয়ে গিয়েছিল এবং অনেক দিন পর্যন্ত কিন্তু আমার পেজে মনিটাইজেশন ছিল না। মানে শুধু এই পেজে না, অন্যান্য পেজগুলোর ক্ষেত্রেও আমি বলছি, এরকম আনঅরিজিনাল কন্টেন্ট ইস্যু কিন্তু আমার এসেছিল রিশেয়ার্ড কন্টেন্টের ফলে। এই জন্য আপনারা করবেন কি, কাজটা সম্পূর্ণ করে ওই প্রয়োজনে ওই পোস্টটা ডিলিট করে দেবেন। ঠিক আছে, ওইটা রাখার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ গ্যালারিতে থাকবে না, আপনার স্টোরেজটা ফাঁকা করবেন, ওই পোস্টার স্টোরেজে রাখবে না, তাহলে রিশেয়ার্ডের আর ইস্যুটা আপনাদের মানে মনের ভুলে আর কখনো হওয়ার সম্ভাবনা থাকবে না। ঠিক আছে, তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে শেয়ার করেছি। আপডেটের মধ্যে আপনাদের বুঝতে কি কোথাও সমস্যা হয়েছিল কি না সেটা একটু জানাবেন, আর যদি বুঝে থাকেন অবশ্যই এই ভিডিওটাতে একটা লাইক করবেন। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন না, ইনশাল্লাহ সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ভিউয়ার্স। ওকে, এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম ফেসবুকের অফিসিয়াল আপডেট থেকে যে কেন আমাদের স্টোরি থেকে ইনকাম হচ্ছিল না। এর কারণ হিসেবে আমি জানিয়েছি যে স্টোরি যদি নতুন করে দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু ফেসবুক ইনকাম দেবে, অন্যথায় ইনকাম দেবে না। এই জন্য আমরা চেষ্টা করব নতুন নতুন কন্টেন্ট দেওয়ার, অর্থাৎ স্টোরির জন্য আলাদা কন্টেন্ট তৈরি করব। সেটা ভালো কোয়ালিটির একটা ছবি হইতে পারে, সেটা একটা শর্টস ভিডিও হইতে পারে, যেটা 24 ঘন্টা থাকবে, এবং সেই রকমই কিন্তু কন্টেন্ট তৈরি করতে হবে। অর্থাৎ স্টোরির জন্য যে কন্টেন্টটা তৈরি করবে সেই কন্টেন্টটা 24 ঘন্টা যেহেতু থাকবে, কাজে সেই কন্টেন্টটা যে খুবই একেবারে উপযোগী হতে হবে তা কিন্তু নয়। যে কন্টেন্টটা লং রান না থাকলেও চলবে, এরকম যদি কন্টেন্ট তৈরি করে আপনার স্টোরিতে দেন, তাহলে আপনারা পুনরায় এখান থেকে ইনকাম করতে পারবেন। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পারি ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই ভিডিও সম্পর্কে আপনাদের সুচিন্তিত কোনো পরামর্শ থাকলে সেটাও ভিডিওর কমেন্টে জানাতে পারেন। এর ফাঁকে আবারও বলছি, আমার কিন্তু কোনো অনলাইন সার্ভিস নাই, সম্পূর্ণ সার্ভিস অফলাইন। আমার ঠিকানা কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। রাহাত মিডিয়া, কামদিয়া বাজার, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা। সপ্তাহে 6 দিন অফিস খোলা, শুক্রবার বন্ধ। অন্যদিন বন্ধ রাখলে আগের দিন আমি রাহাত মিডিয়া প্রো ফেসবুক পেজে আপডেটে জানিয়ে দেয়, আপডেট ফলো করে রাখবেন, সার্ভিস চার্জ প্রযোজ্য। প্রতারক, ভুয়া আইডি হইতে সাবধান। অসংখ্য ফেক অ্যাকাউন্ট রয়েছে আমার নামে, আপনাদেরকে ইনবক্সে নক করতে পারে, টাকা পয়সা চাইতে পারে, ভয়েস মেসেজ পাঠাতে পারে, এরা সবাই হচ্ছে প্রতারক। আমি কখনো কাউকে ইনবক্সে নক করি না, আমার এই হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার কন্ট্যাক্ট নম্বর নাই। সেবা পেতে গেলে আমার অফিস আসতে হবে। যারা আমার এই ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রেখে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।